গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালে এখন 10টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি। এখানে দেখো সকালে টিফিনে আজকে সুজি করে নিয়েছি। তো আজকে সুজিটা দিয়ে ব্রেকফাস্ট করবো, কারণ শরীরটা খুব একটা ভালো না, দাঁতের যন্ত্রণায় কিছু খাওয়া দাওয়া করতে পারছি না, এই জন্য একটু সুজি। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল এখন 11টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, তোমাদের কোথায়কার বৃষ্টি হচ্ছে আমার একটু জানাবেন প্লিজ। দেখো দেখেছেন তো কীভাবে জল জমে গেছে, তাই এখন মানে কালকের থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। ওই জন্য সকাল থেকেও শরীরটা খুব একটা ভালো ছিল না, ব্লগটা শুরু করতে পারিনি। এখন মনে হলো তোমাদেরকে দেখাই, তোমাদের কার কোথায় ওখানে বৃষ্টি হচ্ছে একটু জানাবে। জানি যে এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে। দেখো আমাদের সামনে রাস্তায় সব জল জমে গেছে, দেখুন কি প্রচণ্ড হারে বৃষ্টি, মানে বাড়ির বাইরে বেরোনোর মতো। এখানে কিছু বাসন পড়েছিল, বাসনগুলো এখানে সব ক্লিন করছি। আর এখানে ফ্রিজে মাছ ছিল, মাছটা ধোয়া হয়নি, তোমাদের দাদাভাই আগের দিন মাছটা নিয়ে এসেছিলো, তাই এই মাছগুলোও ধোবো, পরিষ্কার করবো। আগে রান্নাটা করে নেবো, তারপর স্নান করে ঠাকুর দেবো। তা আগে চলো এগুলো সব পরিষ্কার করে নিই, মাছটা ধুয়ে নিই। দেখুন সকাল এখন 11:30 বাজে, রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে সব রকম সবজি দিয়ে, পাঁচমিশালি সবজি, মানে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে করব। এখানে এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পিয়াংশির খাবার এটা বসাবো। এখানে মাছের আলু কাটা আছে একসাথে করে, পেঁয়াজ টমেটো একসাথে করে ওই জলে রেখে দিয়েছি, ওগুলো তুলে নেব, নিয়ে পিয়াংশির খাবারটা বসিয়ে দেবো। এখানে মাছ ভাজার জন্য তেলটাও বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিয়ে পিয়াংশির খাবারটা বসিয়ে দিই। বেলা 11:30 বাজে, পিয়াংশিকে চান করে আবার খাওয়াতে হবে টাইম মতো, ওই জন্য খাবারটাকে বসিয়ে দেবো। দেখো মাছ ভাজা এখানে হয়ে গেছে, সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এখানে আলুটা একটু ভেজে নেবো। আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে এখানে একটা মশলা রেডি করেছি। এই মশলাটা দিয়ে দেখো এখানে একটা মশলা রেডি করেছি, পেঁয়াজ টমেটো একটু সর্ষে এইগুলো দিয়ে, একটু পোস্ত এইগুলো দিয়ে একটু কালিয়া মতো করবো। তাই এই যে এই মশলাটা রেডি করেছি। চলো আলুটা ভেজে তুলে নিয়ে তারপর মাছের ঝোলটা। দেখো এখানে সমস্ত মশলা দিয়ে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে জল ঢেলে দেবো, আলুটাও দিয়ে দেবো, আলুটাও একটু ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে, নিয়ে জল ঢেলে দেবো, দিয়ে যেমন কালিয়া করে আর কি ওরকম করেই করবো। এই যে মশলাটা কষানো হচ্ছে, চলো ভালো করে মশলাটা কষে একটু তেল ছেড়ে দিই, তারপর জল দিয়ে দেবো। দেখুন মাছের ঝোল এখানে রেডি, জলটা একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। এইদিকে পিয়াংশিকেও স্নান করবো, 12টা বেজে গেছে, পিয়াংশির গরম জল বসিয়েছি, ওই ঝোলটা নামিয়ে নেবো। দেখো মাছের ঝোল এখানে রেডি, মাছের ঝোলটা ঢেলে নিয়েছি। দেখুন মাছের ঝোল নামিয়ে এখানে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, সব রকম সবজি দিয়ে, বললাম না পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে করবো, যে মাছের মাথা ভেজে রেখে দিয়েছি। আর এই যে একটু পাঁচফোড়ন একটু পেঁয়াজ দিয়ে সবজিটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ মাছের মাথাটাও দিয়ে দেবো, একটু শুধু হালকা রসুন বাটা দেবো, আর কিচ্ছু দেবো না, পেঁয়াজ আর একটু রসুন বাটা, একটু হালকা জিরে গুঁড়ো লাস্টে দিয়ে দেবো। তো এইভাবেই চচ্চড়িটা করে নেবো। চলো পিয়াংশিকে স্নানে দিয়ে এসছি, ওকে স্নান করি আগে তুলে দিই। দেখো পিয়াংশির এখানে স্নান কমপ্লিট, পিয়াংশিকে এই যে জামা টামা পরিয়ে দিয়েছি, এই যে পিয়াংশি বসে আছে। তো এবারে ওর খাবারটা রেডি করবো, খাবারটা রেডি করে ওকে আগে খাইয়ে দেবো, তারপর আমি স্নানে যাব। দেখুন আবার দেখছে জামাটা পরেছে তাই। মামা দেখুন এখন চচ্চড়িটা রেডি হয়ে গেছে, আর এখানে ভাত, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা লাস্টে করছি, কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে যেতে পারবো, এসে ভাতটা নামিয়ে নেবো। আর পিয়াংশিকে খাইয়ে দিই, পিয়াংশির খাবারটা রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দিই আগে, তারপর স্নানে চলে যাবো। গুড আফটারনুন এভরিওয়ান।
দেখো দুপুর 2টো বাজে, এখন লাঞ্চ করব। তাই এই যে রান্নাবান্না তো কী হয়েছে তোমরা দেখেছো। তো এখানে খাবারও বেড়ে নিয়েছি আমার আর ছেলের। তো দেখো আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না হয়েছে। এখানে মাছের ঝোল, আর এখানে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এখানে হাঁড়িতে ভাত। তো দেখো খাবারও বেড়ে নিয়েছি, এখানে ছেলের খাবার, এটা আমার। এই যে সব খাবার বেড়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো বিকেল এখন 4টা বাজে। এখানে একটু চাউমিন করব। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, তা চাউমিন করার জন্য চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো এখানে পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি, শুধু প্লেন চাউমিন করব। তা এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে, চাউমিনটা খেয়ে নিই। তারপর সন্ধ্যাবেলা দেখো তোমার দাদাভাই বাড়ি এসে একটু চিকেন নিয়ে। এখানে চিকেন পকোড়া করবো, সব কিছু ম্যারিনেট করে চিকেনটা রেডি করে রেখেছি। এখানে কিছুটা চিকেন ধুয়ে রেখেছি, রাতে চিকেন কষা আর ভাত করব বলে। তো দেখো এখানে পকোড়ার জন্য সব রেডি করে রেখেছিলাম। এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি, আগে পকোড়াগুলো করে নিই, পকোড়াটা খাওয়া দাওয়ার পরে চিকেনটা করব। তো এই যে কিছু পকোড়া আমি ভাজতে বসিয়ে দিয়েছি, এক এক করে দিয়ে দিচ্ছি। আর মাংসের জন্য মশলাও ওইদিকে রেডি করে রেখে দিয়েছি। আগে পকোড়াগুলো ভেজে নিই, তারপরে চিকেন কষাটা বসাবো। তো চলো পকোড়াগুলো আগে ভেজে নিই। দেখো এখানে পকোড়াগুলো আমার কিছুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে পকোড়া ভাজা কমপ্লিট, আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর চিকেনটাও প্রায় কষা হয়ে এসছে। তা আস্তে আস্তে হতে থাক, এদিকে একদিকে ভাত হোক। দেখো রান্না কমপ্লিট, এখানে চিকেন কষা হয়ে গেছে। এই যে ভাত আর চিকেন কষা, রাতে এটা দিয়েই ডিনার হবে। সবার ডিনার করা হয়ে গেছে, ছেলেরা তোমাদের দাদাভাই, এবার আমি ডিনারটা করব। দেখো ডিনার করে সমস্ত বাসন ক্লিন করে রান্নাঘরে ক্লিন করে রেখে দিয়েছি। তার সাথে সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।